কোরবানি ঈদের নামাজ অতিরিক্ত 6 তাকবীরে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। তাই পুরো ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকুন এবং কোরবানি ঈদের নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন, কয় তাকবীরে পড়বেন, কিভাবে কি নিয়মে পড়বেন আজকে প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, যেহেতু বছরে 2টি ঈদ হয়, এই জন্য আমরা অনেকেই দেখা যায় ঈদের নামাজগুলো ভুলে যাই। কিভাবে কোরবানি ঈদের নামাজটা পড়ব, কিভাবে রুকু করব, কিভাবে তাকবীর দেব। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাই, যার কারণে আমাদের নামাজটা কিন্তু হয় না, নামাজটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি যে আপনাদেরকে, যেহেতু অনলাইনের যুগ, অনেকে অনলাইনে দেখেন, এই জন্য আমি নামাজটা অনলাইনের মাধ্যমে দেখিয়ে দেব, যাতে করে আপনারা এখান থেকে শিখে সঠিকভাবে সহি শুদ্ধভাবে যেন ঈদগাহে গিয়ে আপনারা নামাজ পড়তে পারেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ আপনাকে আদায় করতে হবে ঈদগাহের মাঠে। যদি বাই চান্স কোনো রকমের সমস্যা হয়, বৃষ্টি হয় বা যে কোনো কারণে যদি আপনি ঈদগাহে যেতে পারলেন না, সেই ক্ষেত্রে মসজিদ অথবা বাড়িতেও আপনার নামাজ পড়লে হয়ে যাবে। ওজুরের ক্ষেত্রে এমনি আপনার ঈদগাহের মাঠে ঈদের নামাজটা পড়া হচ্ছে সুন্নাহ, খোলা ময়দানে, খোলা আকাশের নিচে। তাহলে আপনারা খোলা মাঠে আপনার ঈদের নামাজটি পড়বেন। যেহেতু কোরবানির ঈদ, আপনারা পশু কোরবানি করবেন, সেই ক্ষেত্রে ঈদের নামাজটা সকাল সকাল আদায় করাটাই উত্তম। তাহলে আপনারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন। 2 রাকাত নামাজ, অতিরিক্ত 6 তাকবীর। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর দিতে হবে, দ্বিতীয় রাকাতেও অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। এই তাকবীরগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে দিবেন। বন্ধুরা, তার আগে আপনারা নিয়ত নিয়ে কিছু কথা আমাদের হয়ে থাকে। অনেকে বলেন যে আরবিতে নিয়ত করতে হবে, অনেকে বলেন বাংলাতে নিয়ত করতে হবে। এই জন্য কিন্তু আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তো আজকে আপনাদেরকে বলবো যে আপনারা নিয়তটা কিভাবে করবেন। আমি প্রথমে বলবো, যদি আপনি আরবিটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি আরবি নিয়ত করবেন, সমস্যা নেই, ভালো। আর যদি দেখা যায় আরবি নিয়ত বলতে গেলে ভুল হবে, সহি শুদ্ধ উচ্চারণ হবে না, সেক্ষেত্রে আমি বলবো আরবিতে না বলে আপনি বাংলা মাতৃভাষায় আপনি নিয়তটা করুন, সবচেয়ে বেটার হবে এটা। কারণ আরবি যখন শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না, ভুল হলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ না করুক যদি অর্থের ভিতরে শিরক হয়ে যায়, তাহলে নেকির চাইতে আপনার গুনাহ হয়ে যাবে। এই জন্য আমি বলবো বাংলা নিয়ত করলে যেহেতু হচ্ছে, আপনি বাংলাতেই নিয়ত করেন, সবচেয়ে বেটার হবে সেটাই। তাহলে নিয়তের বিষয়টা আমরা অন্তত জেনে নিলাম। তো ঈদগাহে এসে আপনি যেহেতু ইমামের পিছনে নামাজ পড়বেন, এই জন্য তেমন একটা সমস্যা হবে না। ইমাম সাহেব যেভাবে তাকবীর বলবে, যেভাবে তাসবিহগুলো পড়বে, আপনারা সেভাবে পড়ে নেবেন। তাহলে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আমি জায়নামাজ নিয়ে ঈদের মাঠে এসে আমি উপস্থিত হলাম। আপনি বাড়ি থেকে যখন বের হবেন, বের হয়েই কিন্তু আপনি উঁচু আওয়াজে তাকবীর পাঠ করবেন এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনি তাকবীর পাঠ করতে করতে, উঁচু আওয়াজে পাঠ করতে করতে ঈদগাহের মাঠে চলে আসবেন ইনশাআল্লাহ। ঈদগাহের মাঠে এসে নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, তখন ইমাম সাহেব যখন কাতা সোজা করে দাঁড়িয়ে যাবেন, তখন আপনারাও দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়তটা করে নিলেন যে আমি ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এতটুকু বলে আপনার নিয়তটা হয়ে যাবে। আর যেহেতু আপনি বাড়ি থেকে কোরবানি ঈদের নামাজ পড়ার জন্য এসেছেন, আপনার নিয়তটা কিন্তু তখনই হয়ে গিয়েছে। তাহলে আমরা নিয়তের বিষয়টা কনফার্ম হয়ে গেলাম, বুঝতে পারলাম যে নিয়তটা কিভাবে করতে হবে। এবার আসুন এই নামাজটা কিভাবে পড়ব, অতিরিক্ত 6টি তাকবীর কখন কিভাবে দেব। তো প্রথমে আপনি নিয়ত করলেন, নিয়ত করে ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলে হাত বাঁধবে। হাত বাঁধার পরে ইমাম সাহেব মনে মনে সানা পড়বে, আপনারাও সানা পড়বেন। নামাজে যে সানাটা আপনারা পড়েন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে আপনি সানা পড়ে নিলেন। তাহলে প্রথম তাকবীরে হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ার পরে ইমাম সাহেব তাকবীর দিবে।
তখন আপনারাও তাকবীর দিবেন এইভাবে, আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে হাত বাঁধবেন। তাহলে মোট তাকবীর হলো 4টি। প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে সানা পড়লাম, সানা পড়ে দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, চতুর্থ তাকবীরে আবার হাত বাঁধলাম। এই মোট 4টি তাকবীর প্রথম রাকাতে, আর অতিরিক্ত হচ্ছে 3টি তাকবীর। এরপরে ইমাম সাহেব আলহামদু সূরা পড়বে, এর সাথে অন্য একটি সূরা পড়ে অন্যান্য নামাজের মতোই রুকু সিজদা করবেন, করে এক রাকাত শেষ করে দেবেন। এবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। অন্য একটি সূরা মিলানোর পরে যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। সূরা ফাতিহা শেষ, অন্য একটি সূরাও শেষ, রুকুতে যাওয়ার পূর্বে তাকবীর দিবেন। আল্লাহু আকবার। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরে আপনারা রুকুতে চলে যাবেন। তাহলে প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, এই 3টি তাকবীর হচ্ছে অতিরিক্ত 3টি তাকবীর ঈদুল আজহার নামাজের। এই 3টি তাকবীরে হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে আপনারা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার যে যতটুকু পারেন পড়ে নেবেন, ইমামের পেছনে, ইমামের সাথে পড়ে আপনারা অন্যান্য নামাজের মতোই নামাজটা পড়ে নেবেন ইমামের পিছনে। পড়ে দ্বিতীয় রাকাতে বৈঠকে তাশাহুদ পড়বেন, অর্থাৎ আত্তাহিয়াতু পড়বেন, দরুদ শরীফ পড়বেন এবং দোয়া মাসুরা পড়ে নেবেন। পড়ে সালাম ফিরে নেবেন। সালাম ফিরিয়ে আপনারা বাড়ির দিকে রওনা করবেন না, বরংস খুতবাটা শ্রবণ করবেন। খুতবা শোনাটা ওয়াজিব। জুমার নামাজের খুতবাটা আগে হয়, নামাজটা পরে হয়, আর ঈদের নামাজের নামাজটা আগে হয়, খুতবাটা পরে হয়। এটি মাথায় রাখবেন সবসময়। খুতবাটা শুনে আপনারা কেহ যদি মোনাজাত করেন করবেন, মোনাজাত না করলেও সমস্যা নেই, সেটা নামাজে কোনো অন্তর্ভুক্ত নয়। তবে হ্যাঁ, আমি বলবো আপনারা পারলে মোনাজাতটা করবেন, কারণ যেহেতু অনেক মানুষের সমাবেশ হয়, সমাগম হয়, সেখানে জানি না কার দোয়াটা কবুল হবে। যদি এতগুলো মানুষের ভিতরে একজনের দোয়া কবুল হয়, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। এই জন্য মুক্তাসার মোনাজাত করা দরকার, সবার জন্য দোয়া করা দরকার, আমি যেটা মনে করি। বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক করলে সেটা বেদাত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম অতিরিক্ত 6টি তাকবীর কীভাবে দেব। আমি সংক্ষেপে আবারও বলছি, ঈদুল আজহার 2 রাকাত নামাজে অতিরিক্ত 6টি তাকবীর। প্রথম রাকাতে তাকবীর 3টি দিতে হবে অতিরিক্ত। প্রথমে তাকবীর বলে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ে আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে ছেড়ে দেবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে হাত বাঁধবেন। তাহলে মোট তাকবীর হলো 4টি। প্রথম তাকবীরটি নামাজের, আর অতিরিক্ত 3টি তাকবীর হচ্ছে ঈদুল আজহার। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে অন্য একটি সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর। প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবেন। এইভাবে আপনারা ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ সম্পূর্ণ করে নেবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট টাইমে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের সমস্যাটা বোঝানোর জন্য। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এই ধরনের ভালো ভিডিও আমি আপলোড করব, আপনারা দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুক গ্রুপে আপনারা শেয়ার করুন, পেজে শেয়ার করুন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে এই ভিডিও দেখে অন্য একজন ভাই কিছু শিখতে পারে। তাহলে আপনিও সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।